আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশের মানুষের শান্তি বিঘ্নিত করতে দফায় দফায় ষড়যন্ত্র চলছে, সিলেটে ডাক্তার শফিকুর রহমান। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ। জগন্নাথপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত। এবং হবিগঞ্জের পল্লীতে উৎসবের আমেজে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি শক্তি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু তাদের ষড়যন্ত্র কাজে আসবে না। বাংলাদেশের ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠা করবে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলাম একটি বৈষম্যহীন ও ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এছাড়াও ক্ষমতায় যেতে পারলে আগামীতে জামায়াতে ইসলাম ক্ষমতার অপব্যবহার করবে না বলে আশ্বস্ত করেন আমিরে জামায়াত। সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জয়নাল আবেদিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমেদের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান ও সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 2.5 শতাধিক অসহায় মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। প্রবাসীদের সহযোগিতা নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাস্ট কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। বয়সের ভারে নুজ বৃদ্ধা রেনু বেগম প্রতিবার শীত এলেই আতঙ্কে থাকেন। প্রচণ্ড শীতে ছেঁড়া কাঁথাই সম্বল তার। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে শীতের কম্বল পেয়ে খুশি মনে বাড়ির পথে রওনা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের এই বৃদ্ধা। শীতের সময় কমল খান ভাইয়া আসমানি ভাইছি, নামাজ পড়িয়া দোয়া করুন, রোজা রাখিয়া দোয়া করুন। রেনু বেগমের মতো এরকম 2.5 শতাধিক মানুষ মঙ্গলবার রেস্কিউ এইড ট্রাস্টের কল্যাণে পেয়েছেন কম্বল। এ সময় মন প্রাণ উজাড় করে তারা দোয়া করেছেন। শীতের সময় এলে আমরা মানে ফেরা খাতা যান, বাচ্চা কাচ্চা লইয়া মানে শীতল লাগি থাকতাম পারি না। শরীর তো কাঁপে, শরীর হাড্ডি সহ হয়ে কাঁপে। এখন মনে করো গলা ঠান্ডা, আমরা এখানে খাবার জোর কেনার কোনো সামর্থ্য নাই। আমরা খুশি, ইনশাল্লাহ আমরা দোয়া করি যে দিছেন বা সহযোগিতা করছেন আমরা তান্ডে দোয়া করি, মন থেকেও দোয়া করি, অন্তর থেকে দোয়া করি আল্লাহ জানি তান্ডে দৌড়া জোরে বা শরীর তৌফিক দিয়ে দেওয়ার। আমরা তো শীত খালো খুব কষ্ট করি, আর শীতের মানে গায়ে খাফে মানে শীতল লাগি
আমরা ফাড়া খাতা হইয়া হতি ফাড়া বালিশ হইয়া হতি ফাড়া খাতা হইয়া হতি শীতে বড় কষ্ট করে হাড্ডি গুডিয়ে খাফে শীতের যন্ত্রণায় ও ফাড়া খাতা ওটাও খুশিমুচি হইয়া রাতকে হতি মানে শীতের যন্ত্রণা। খুব বেশি ঠান্ডাও লাগে তো মনে করো গরিব মানুষ আমরা তো আর টপিক নাই যে সাহায্য করলেও আমরা ব্যবহার করলাম না তো সব গরিব মানুষ কেউ শান্তি নাই আর আপনারা দিরা মেহনত করতে আরও সব পাইবা। সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের রূপচেং গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর মোসাদ্দেক আহমদ চৌধুরী। এ সময় তিনি প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রেস্কিউ এইড ট্রাস্টকে ধন্যবাদ জানান। আমার মনে হয় যে এটা যে অনেক বড় একটা মহতী উদ্যোগ, কারণ এই ডিসেম্বর মাস এইবার শীতের প্রকোপটাও কিন্তু পরিসংখ্যান অনুযায়ী খুব বেশি পড়বে এবং অলরেডি পড়া শুরুও হয়েছে এবং এত ফগি ওয়েদার যেটার মধ্যে গ্রামের যে এই যে একদম নিতান্ত তারা দরিদ্র শুধু নয়, এখানে অনেক মহিলা আমরা জানতে পেরেছি যে তারা বিধবা, স্বামী পরিত্যক্তা, তারপরে অনেক বৃদ্ধা মহিলা আছেন যাদের মানে আর্থিক অবস্থাও খুবই করুণ। তো তাদের জন্য আসলে যারা নিয়ে যাচ্ছে এই যে 250 কম্বল, আমার মনে হয় যে একদম জেনুইন এন্ড ডিজার্ভিং যারা, তাদেরকেই আমরা হাতে হাতে তুলে ধরতে পেরেছি। অসহায় শীতার্ত মানুষের জন্য সবাইকে যার যার সামর্থ্য মতো আরও সহযোগিতা করার আহ্বান জানান মোসাদ্দেক আহমদ চৌধুরী। রেস্কিউ এইড ট্রাস্ট এই ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এরকম আরও যারা এনজিও হোক, নন এনজিও হোক এবং পার্সোনাল ইনিশিয়েটিভ থেকেও যদি তারা এগিয়ে এসে যার যার মতো করে যার যার গ্রামে যার যার এলাকায় যদি করেন, তাহলে সামগ্রিকভাবে এই শীতের সময় আমাদের পাশে থাকার একটা বড় সুযোগ সৃষ্টি হবে। দানশীল প্রবাসীদের সহযোগিতা নিয়ে শীতার্ত অসহায় পরিবারের জন্য কম্বল বিতরণ অব্যাহত রাখবে রেস্কিউ এইড ট্রাস্ট, এমনটাই জানালেন ট্রাস্ট কর্তৃপক্ষ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম বড় অঙ্কের ঋণের দায়ে জর্জরিত। কয়েকশো শিক্ষার্থী ও শিক্ষকের বেতন দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের বার্ষিক মহাসম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রতিষ্ঠাতা কারি মাওলানা আব্দুল হাফিজ। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। আগামী 23শে ডিসেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম এর বার্ষিক মহাসম্মেলন। আর এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এই সংবাদ সম্মেলনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারি আব্দুল হাফিজ বক্তব্য রাখেন। আগামী 23 ডিসেম্বর 2024 51তম বার্ষিক মহফিল, যে মহফিলও এই বছর মহফিলকে কেন্দ্র করিয়া শুধু শাহবাগ জামিয়া মাদানিয়া খুশি নাই, বলকে সারা বাংলাদেশের মুসলমান সকল খুশি যে এই বছর কিবলাতাইনের ইমাম আসলা, কুবারও ইমাম আসলা ডক্টর শেখ মোহাম্মদ ইয়াকুব আদ-দেহলভি আল মাদানী তাইন তশরিফ আনরা। মাদ্রাসার এই প্রতিষ্ঠাতা জানান, মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে এ পর্যন্ত তাদের দেনা রয়েছে 70 লক্ষ টাকা। শিক্ষকদের দীর্ঘদিনের বেতন মেটাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। 4 মাস থাকি উস্তাদসকলের বেতন নাই, বর্তমানে 5 মাস চলে উস্তাদসকলে 1 টাকা বেতন পাইছেন না, আর বোর্ডিংয়ের প্রায় 70 লক্ষ টাকার মতো ঋণ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই দিনী প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রত্যেক প্রবাসী দেশি সবার কাছে দোয়া চাইয়ার যে আল্লাহ কামিয়াব কর্তা, আর এই মহফিলে যে যেভাবে ভারণ সহযোগিতা করিয়া অংশীদারিত্ব নিতা। কেউ ভালে একটা গরু দিয়া প্রায় 500 পাউন্ড 82,000 টাকা, অথবা না ফালে 1 বস্তা চাউল 3500 টাকা অথবা 25 পাউন্ড দিয়া অংশীদার হইতা। সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও সুধীজনেরা উপস্থিত ছিলেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে: জগন্নাথপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত, এবং হবিগঞ্জের পল্লীতে উৎসবের আমেজে সনাতন ধর্ম অবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পন্ন।
আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। জগন্নাথপুর প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌর পয়েন্টের পাশেই প্রেস ক্লাব কার্যালয়ের উদ্বোধন করা হয়। জগন্নাথপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু। বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য আলী আহমেদ, নবাগত সদস্য জামাল উদ্দিন বেলাল, আমিনুল হক শিপন, গোবিন্দ দে, হুমায়ুন কবির সহ আরও অনেকেই। সভায় জুয়েল আহমেদ, সুমিত রায়, হুমায়ুন কবির ফরিদি, বিপ্লব দেবনাথ, রেজওয়ান কুরেশিকে সদস্য অন্তর্ভুক্তি পত্র প্রদান করা হয়। সভায় দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামি। সভায় জগন্নাথপুর প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি শঙ্কর রায় স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মৌলভীবাজারের বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং ফয়সাল রাজার সৌজন্যে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বড়হাট ঠাকুর মিয়ার বাড়িতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার পশ্চিম বড়হাট ঠাকুর মিয়ার বাড়িতে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং ফয়সাল রাজার সৌজন্যে অসহায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ 2024 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা ইউসুফ আলী, মৌলানা হাবিবুর রহমান, শিক্ষাবিদ বদরুল ইসলাম, শাহনুর ইসলাম, ইউকে প্রবাসী আকমল হোসেন সহ অন্যান্যরা। ইউকে প্রবাসী আকমল হোসেনকে ট্রাস্টের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা এই মহতি উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন। সুস্থ তান্নাই দোয়া করবা। আজ 3 বছর ধরে এই শীত বস্ত্র বিতরণ উনার মাধ্যমে কর, সম্পূর্ণ টাকা উনি দেন, আর কেউ এটা শরিক নাই। এই জন্য আপনারা সবাই যারা আপনারা পাইবেন, আজকে আসতেন কষ্ট করি, আপনারা উনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আপনারা সবাই দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে আবারও দেশে আমাদের কাছে ফিরে আসে। উনি গত কয়েক বছর ধরেই এভাবে শীতের সময় শীতবস্ত্র দিচ্ছেন, রমজানকে উপলক্ষ করে রমজানের উপহার দিচ্ছেন এবং শিক্ষাকে কেন্দ্র করে শিক্ষা উপকরণ বিতরণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দানকে কবুল করুক। আমি দোয়া করি উত্তরোত্তর তাদের এই সমস্ত কার্যক্রম আরও বৃদ্ধি পাক, মানুষ উপকৃত হোক এবং ফয়সাল রাজা ভাই অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর বিশেষ করে উনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অসহায় গরিব এদের পাশে সব সময় আছে এবং আগামীতেও থাকবে। আর ওনার একটাই দরখাস্ত যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান খুব সুন্দর এবং ভালো লাগে আমার কাছে। আলহামদুলিল্লাহ, প্রথম ইয়ার থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেক বছরই চাচ্ছি যে আমাদের গ্রামের যারাই কোনো ধরনের অসুবিধা আছে তাদের অসুবিধাটা দূর করার জন্য, এবং আমরা জানি এই কাজটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও অনেক কিছু নিয়ে আমরা আসব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপকারভোগীরা এই শীতবস্ত্র পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। কম্বল ভাই আমরা খুশি, আর যারা দিচ্ছে তার লাগে আমরা দোয়া করি। শীতের মেয়ে আমরা খুব কষ্ট করতে যে আমরা খুব খুশি। শীতের মেয়ে আমার যারা দিচ্ছে তার লাগে আমি দোয়া করি। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ জান্নাতটা ভালো রাখুক, আল্লাহ তারা সলিমত রাখুক। আমরা শীতের কম্বলটা পাইলাম, সেই কম্বলটা দিয়ে কমাবো, খাওয়ার জন্য দোয়া করি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, পশ্চিম বড়হাট, মৌলভীবাজার।
বিশ্বনাথের রামথানায় হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান হাজী মনির মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে এবার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করেছেন। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। বিশ্বনাথের রামদানায় হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান হাজী মনির মিয়া, তার ভাই হাজী শমসু মিয়া, হাজী নানু মিয়া, হাজী আনা মিয়া, হাজী মহলিস মিয়া ও রাজুক মিয়া রাজ্জাক এবার বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অসহায় হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করেছেন। প্রতি সোমবার সিলেটের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা হাজী আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি হেলথ চেক আপ করা হবে। একই দিনে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে হাজী আব্দুল গনি সন্স দর্জি প্রশিক্ষণালয় থেকে ১০ জন বেকার নারীকে বিনামূল্যে ১০টি সেলাই মেশিনও বিতরণ করা হয়েছে। দীর্ঘ ১ মাস প্রশিক্ষণ দেওয়ার পরে আজকে 10টা সেলাই মেশিন প্রদান করা হয়েছে এবং আজ থেকে ফ্রি চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। প্রতি সোমবারে রোগী দেখা হইবে। আমরা আগামী সোমবার থেকে চেষ্টা করবো ফ্রি ঔষধ দেওয়ার, আর আমাদের ভাই বিরাদর যারা আত্মীয় স্বজন বিদেশ আছেন ওনাদের জন্য সবাই দোয়া করবে। এলাকার মানুষের কল্যাণে এমন উদ্যোগ নেয় হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। প্রতি বছর তারা অনেক সামাজিক কাজের জন্য এলাকায় অনেক কিছু দান করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। কাজ শিখাইছেন, শিখাইয়া সেলাই মেশিন দিয়েছেন, দিয়া খুব একটা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আল্লাহ আরও তারার বেশি বেশি করে দেওয়ার তৌফিক দক্ষ, আর আমরা দুনিয়ায় আখেরাতে দোয়া করি তারা লাগে। এদিকে ওই দিন সকালে সার্টিফিকেট সহ সেলাই মেশিন বিতরণ ও দুপুরে ফ্রি হেলথ চেক আপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক রাজুক মিয়া রাজ্জাক। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মখলিস মিয়ার সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা খালেদ আহমদ। এ সময় তরুণ সংগঠক নুমান আহমদ, ফেরদৌস হাসান নাইম সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। হবিগঞ্জের পল্লীতে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে ওই গ্রামে দেখা যায় উৎসবের আমেজ। রিপোর্ট করছেন আমাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তা। ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন। ছোট্ট একটি গ্রাম নতুন নোয়াগাঁও। শান্ত বরাক নদী বয়ে গেছে গ্রামের কোল ঘেঁষে। শিশির ভেজা পথ প্রান্তরে কোমল নির্জনতা। সেই গ্রামেই নির্জনতা কাটিয়ে ভেসে আসে মাইকের শব্দ। এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব। নতুন নোয়াগাঁও গ্রামের সনাতন ধর্মাবলম্বী গ্রামবাসী প্রতি বছর শীতের শুরুতে হরিনাম সংকীর্তন নামের এই উৎসবের আয়োজন করে। উৎসব কমিটির সভাপতি রাজকুমার দাস চ্যানেল এস কে বলেন, তাদের আয়োজন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উৎসব আমরা প্রতি বছর 6 বছর ধরে উৎসব করি। আমরা উৎসবের মাঝে কোনো ব্যাঘাত ঘটে না। এই বললে আমরা উৎসব ধর্ম আমরা চালাই যেতেছি, সুন্দরভাবে চালাই যেতেছি। রাজকুমার দাস বলেন, এই গ্রামের মানুষের পেশা কৃষি ও মৎস্য। তার ভাষায় হাল গৃহস্থী ও জাল পেশা। সাধারণ পেশা আমরা হাল গৃহস্থী, জাল পেশা। আমরা ওই চান্দা চুন্দা তুলই, অথচ এই এলাকাবাসীর কাছ থেকে আমরা কিছু সাহায্য লই এসে আমরা এটা শুরু করছি। তিনি বলেন, তাদের উৎসব আয়োজনে হিন্দু ও মুসলমান নেতৃবৃন্দ সবাই সহযোগিতা করেন। এলাকার এই বিশিষ্ট মুরব্বিয়ান মুসলমান হিন্দু যাই আছে সবাই মিলেমিশে লই আমরা এই অনুষ্ঠানটা যাপন করি। অর্থাৎ আমরা ভগবানের কাজ করি, আমরা ভগবানের আমরা দেখার জন্য পাওয়ার জন্য এই বিধায় আমরা এই অনুষ্ঠান আমরা দিন যাপন করছি। রাজকুমার দাস আরো বলেন, হিন্দু ও মুসলমান সবসময় এখানে মায়া মমতায় বসবাস করে, তাই শান্তিপূর্ণভাবেই উৎসব পালিত হয়। কোনো এটার মাঝে কোনো ব্যাঘাত ঘটে না। হিন্দু মুসলমান করলাম না, হিন্দু মুসলমান সবে আমরা একজনের একজনে মায়া মমতা করে আমরা চলতেছি। আমরা এলাকাত আছে মুসলমান আইয়া আমরা দেখশন করে। আমরা সাইডে বাইডে যে মুসলমান হিন্দু নেতা আছে, কোনো সন্ত্রাস আমাদের এলাকাত গ্রাম ঢুকতে পারতো না। হিন্দু সমস্যা নাই, মুসলমানের এলাকা আমরা মুসলমানের কোনো সমস্যা নাই। শান্তিপূর্ণভাবে আমরা উৎসব আমরা করছি। উৎসবে আসা গোলক দাস নামের একজন ভক্ত দর্শনার্থী বলেন, তিনি এক নাম কীর্তন দেখতে এসেছেন। এক নামা কীর্তন উৎসব দেয় আমরা সাধারণ ওই আনন্দ বাজার খিচুড়ি করা হয়। হরিনাম সংকীর্তন উৎসবকে কেন্দ্র করে
নতুন নোয়াগাঁও গ্রামে বসেছে মেলা। ছোট ছোট স্টল হতে দর্শনার্থীরা কিনে নিচ্ছেন তাদের পছন্দের জিনিস। উৎসবে আসা মানুষের মাঝে খাবারও বিতরণ করা হয়। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। চা বাগানের শহর শ্রীমঙ্গলে বেড়েছে শীত। গত কয়েকদিনের সূর্যের দেখা মিলছে না প্রায়। কুয়াশায় ঢেকে আছে চারদিক। ছোট্ট শহরের পার্শ্ববর্তী চা বাগান ও পাহাড়ি গ্রামগুলোতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, তাপমাত্রা নেমেছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। এখন তাপমাত্রা কমছে, বাড়ছে কুয়াশা। চলতি মাসে শীতের মাত্রা আরও বাড়বে। নিম্নবিত্ত আর চা শ্রমিকদের ঘরে ঘরে শুরু হয়েছে শীতের কষ্ট। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের অসুখ বিসুখ বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, শীতকালে বেশ কিছু বাড়তি রোগ ব্যাধি দেখা যায়। শিশু ও বয়স্কদের জন্য এই সময়টা বেশ জটিলতা তৈরি করে। সাধারণত শীতকালে ঠান্ডা, সর্দি, কাশি সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব একটু বেশি দেখা যায়। এদিকে আবহাওয়া বিভাগ আগামী 72 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে। 72 ঘন্টায় ও শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।